নেকের কাজের দিকে অগ্রসর হতে পারে না। আল্লাহর ইবাদত বন্দেগী করবে, মনস্থ করে কাল থেকে ইবাদত বন্দেগী করব, নামাজ পড়ব, কিন্তু নামাজ পড়তে পারে না। এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 81 নম্বর আয়াতের মধ্যে বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকের মানুষ যারা গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, গুনাহ করবে, ওই ব্যক্তিকে গুনাহটা এমন ভাবে পাকড়াও করে ধরবে, গুনাহ থেকে সে ছুটে নেক কাজের দিকে অগ্রসর হতে পারবে না। দেখছেন, এর মানে হলো যখন কোনো মানুষ গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, গুনাহ করার পর ওই ব্যক্তি সওয়াবের কাজের দিকে অগ্রগতি পাবে না। আপনি যতবারই বলেন না কেন, কাল থেকে আমি ভালো হয়ে যাব, এই মাসে 1 কোটি টাকা ঘুষ নেব, সামনের মাস থেকে ভালো হয়ে যাব, আর কোটি টাকা ঘুষ নেব না। কিন্তু আমার ভাইরা, 1 কোটি টাকা ঘুষ নেওয়ার কারণে আপনি যে গুনাহ করেছেন, সামনের মাসে এই গুনার ধাপে ধাপেই আপনাকে এই গুনার ফলাফল শ্রুত হিসেবে আপনাকে আবার 1 কোটি টাকা ঘুষ নিয়ে ছাড়বে। এই জন্য আজকে আমরা জোহরের নামাজটা আদায় করলে আসরের নামাজ আদায় করতে যাই নাকি? যাই না। জুমার নামাজটা আদায় করার পর শনিবার থেকে নামাজের দিকে আর যাই না, মনে করি সপ্তাহে একবার নামাজ। এর কারণ কি? এর কারণ হলো বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার। এর কারণ হলো মানুষ যখন গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওই গুনাহটা অক্টোপাসের ন্যায় এভাবে আঁকড়ে ধরে। অক্টোপাস যেভাবে চতুর্পাশ দিয়ে আঁকড়ে ধরে, তেমনি ভাবে গুনাহ যখন আমরা করে ফেলি, ওই গুনাহগুলো আমাদেরকে এভাবে ঘেরাও করে ধরে, আমরা সওয়াবের কাজের দিকে যেতে পারি না। কিন্তু আমার ভাইয়েরা, মনে রাখতে হবে, যখন আমরা গুনার কাজের দিকে যাই,